আজ আমি বাসায় আপনাদেরকে অতি সহজে কিভাবে চাইনিজ চিজ বল বানিয়ে দেখানো যায় তা অতি সহজে বাসায় বানিয়ে দেখিয়ে দিব। এটা আপনারা ঝটপট বাসায় যে কোনো সময় বানিয়ে বিকালের নাস্তা, বাচ্চাদের স্কুলের টিফিন এবং মেহমান আসলে বাসা অতি সহজে বানিয়ে দিতে পারেন। যারা বিশেষ করে চিজ প্রেমিক আছেন তাদেরকে এই চিজ বলটা বানিয়ে যদি আপনারা খাওয়ান, সবার মন অনেক আনন্দ উৎফুল্লিত হয়ে যাবে। এখানে আমি প্লেটের মধ্যে মাঝারি সাইজের 4টা আলু এরকম কেটে সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে এগুলো আমি হাত দিয়ে মেখে ভালো করে এভাবে চটকে নিয়ে এগুলাকে করে ভালো করে দেখেন বন্ধুরা, আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুগুলোর সাথে অ্যাড করে দিব। এখানে আমি সামান্য ছোট ছোট করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি, এর সাথে বেরেস্তার সাথে আমি অ্যাড করে দিলাম। এর সাথে অ্যাড করব পরিমাণ মতো লবণ, এর সাথে আমি অ্যাড করব এখানে সামান্য করে গোলমরিচের গুঁড়া, হোয়াইট পেপারটা নিয়েছি আমি, আর এখানে অ্যাড করছি আপনার চাঁদ মশলা। ওগুলো সব কিছু ভালো করে মেখে আমি ম্যাশ করে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। সাথে আমি সামান্য কিছু ময়দা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি আলুটার সাথে ভালো করে ম্যাশ করে নিব। এভাবে হাতে মেখে মেখে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, আমি সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। এই যে এভাবে সমান করে লিচিগুলো কেটে নিব। বন্ধুরা, প্রত্যেকটা লিচি আমি সমান করে কেটে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি এর সাথে নিয়েছি আপনার আগে থেকে পেটিয়ে রেখেছি ডিম, কাঁটা চামচের সাহায্যে পেটিয়ে রেখেছি। এখানে আমি চিজগুলোকে এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে ব্রেড ক্রাম্ব। এখানে আমি আজকে আপনাদেরকে চিজ বল বানিয়ে দেখাচ্ছি। এভাবে লিচিগুলোকে গোল করে হাতের সাহায্যে এভাবে মাঝখানে গর্ত করে এরকম বাটি আকারে শেপ করে নিয়ে এখানে আমি একটা চিজ দিয়ে দিচ্ছি। দিয়ে চিজটাকে আমি ভালো করে মুড়িয়ে চারপাশ থেকে এনে ভালো করে মুখটাকে বন্ধ করে দিব, দিয়ে এইভাবে গোল করে নিব। খুব আমি গোল করে বল আকারে শেপ করে নিয়েছি। এভাবে প্রত্যেকটা লিচিকে আমি এরকম চিজ দিয়ে বল আকারে শেপ করে নিব। বন্ধুরা, এখানে আমি 7টা চিজ বল বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি এগুলা ময়দার মধ্যে মেখে নিব। এভাবে একটু সামান্য করে ময়দা লাগিয়ে নিচ্ছি। এই যে এভাবে সামান্য করে ময়দা দিয়ে প্রত্যেকটা চিজ বলকে আমি এরকম কোট করে নিব। বন্ধুরা, প্রত্যেকটা বল আমি এখানে ময়দা দিয়ে কোট করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে আমি ডিমের মধ্যে ভালো করে চারপাশে ডিমটাকে লাগিয়ে নিব। নিয়ে এখানে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিব। এই যে ব্রেড ক্রাম্ব দিয়ে আমি কোট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা বল আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিব। বন্ধুরা, প্রত্যেকটা চিজ বল আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিয়েছি। এই পর্যায়ে চুলাতে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা ভালো করে গরম করতে হবে। এই যে দেখেন, তেলটা এখন আমার ভালো করে গরম হয় নাই, আর একটু গরম হবে। এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এই যে দেখেন কাঠি থেকে বুদবুদ উঠতেছে। এই পর্যায়ে এখানে আমি কোট করে রাখা চিজ বলগুলো দিয়ে দিব তেলের মধ্যে। প্রত্যেকটা চিজ বল আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি।
এই পর্যায়ে আমি আমার চিজগুলো বলগুলো হয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলা থেকে উঠিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার প্রত্যেকটা চিজ বল ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আপনাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কাছে আমার চিজ বল বানানোর রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লাগবে। আমি চেষ্টা করেছি অতি সহজে আপনাদেরকে বাসায় কীভাবে চিজ বল বানিয়ে দেখানো যায় তা দেখিয়ে দিতে। আশা করি অনেকে আপনারা চিজ খেতে পছন্দ করেন, যারা চিজ প্রেমিক আছেন তাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলে বেল বাটন ক্লিকটা প্রেস করবেন এবং আবার আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এই চিজ বল বানানোটা আপনাদের কেমন লাগছে, খেয়ে আমাকে জানাবেন এটা স্বাদ কতটুকু হয়েছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে ভেঙে একটা চিজ বল দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো লাগতে থাকে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।